Okay, okay. I am okay. I am all right. Sorry. বসুন। আপনার নাম? আশা। খুব ভালো নাম। থ্যাংক ইউ। বুঝলেন আশা দেবী, আজকাল এই বাসে যাওয়া বড় মুশকিল। আমি তাই প্রথমবার বাসে যাচ্ছি। উফ, কি ভিড়। আপনি কিসে যাতায়াত করেন? কারে? কারে? ইয়া, মার্সিডিজ, ফোর্ড, সিয়েলো। ওয়াও, এত গাড়ি? ইয়া, আজ কারটা খারাপ হয়ে গেল তো, তাই বাধ্য হই। ও, আপনি কি করেন? বর্ষা ইন্ডাস্ট্রির পার্টনার আমি। বর্ষা ইন্ডাস্ট্রি? ইয়া, 50% পার্টনার। বছরে 3-4 বার যাই। শেয়ার বাবদে 10-12 লক্ষ টাকা পেয়ে যাই। ও আচ্ছা, আপনি কোথায় থাকেন? ফরেস্ট পার্কে। ফরেস্ট পার্কে? ইয়া, প্রসেনজিৎ আর ওই ঋতুপর্ণার বাড়ির যে মাঝখানে আছে সেই বাড়িটায়। ও, সেই ইয়েলো কালারের বাংলোটা? হ্যাঁ, ইয়া, এত বড় বাংলোতে আমি আর আমার মা থাকি। আজ অব্দি আনম্যারিড। মজলিস করা আমার হবি। আমি কন্টিনেন্টাল আর চাইনিজ খাবার ভালোবাসি, তাও স্টার হোটেলে। এই যেমন ওবেরয়, স্বস্তি, সিসমো। ইয়া, মেফেয়ার, কল্যাণ, আশাকা। আপনি ইয়া বহুত করেছেন। ইয়া, অভ্যাস, পুরনো বদ অভ্যাস। কারণটা কি, বহুদিন আমি আমেরিকায় ছিলাম তো। আমেরিকায়? ইয়া, সেখানেও আমার বিজনেস ছিল। সেখানেও নিশ্চয় কোনো কোম্পানির পার্টনার থাকবেন। ইয়া, ক্লিনটনের সঙ্গে। ক্লিনটন? বিল ক্লিনটন, আমেরিকার প্রেসিডেন্ট। এই রিসেন্ট তো ইন্ডিয়া এসেছিল আমার সঙ্গে বিজনেস ডিসকাশন করার জন্য। ও, গুড মর্নিং ম্যাডাম। আপনার ড্যাডি বলেছেন আমি চাকরি পেয়ে যাব, সেজন্য আমি আরেকবার এলাম। তুমি এই চাকরি নিজের যোগ্যতার জন্য নয়, বরং ড্যাডির সুপারিশের জোরে পাচ্ছ। এটাই তো দেশের দুর্ভাগ্য ম্যাডাম। আজকাল যোগ্যতাকে পচে কে, প্যাকিং সুপারিশ ধরাধরি না থাকলে চাকরিও নেই। এর আগে তুমি চিফ মেকানিক ছিলে না? ইয়েস ম্যাডাম। এখানেও সেই পোস্টেই কাজ করতে হবে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু মনে রেখো, তুমি এদেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছ, সেই জন্য এখানকার আইন কানুনের বিষয় ভালো করে বুঝে নেবে। নাম্বার 1, টাইমিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস ম্যাডাম। নাম্বার 2, আমি আপনার সমস্ত কায়দা কানুন ভালো করে বুঝে নেবো ম্যাডাম। আপনি কেন আপনার বহুমূল্য সময় নষ্ট করছেন? আমার সেক্রেটারির কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে। আপনার সেক্রেটারি? ও, থ্যাংক ইউ ম্যাডাম। সেক্রেটারি, oh, excuse me please, my appointment letter. দেখুন মিস্টার রাজকিশোর দাস, আমেরিকায় আপনি বিল ক্লিনটনের পার্টনার হতে পারেন, কিন্তু এই কোম্পানির না তো আপনি মালিক, না 50% শেয়ার হোল্ডার। আপনাকে এই কোম্পানিতে চিফ মেকানিক হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, সেই জন্য আপনার মাইনে 10-12 লক্ষ টাকা নয়, মাসে তো সর্বমোট 5200 টাকা। আমাদের কোম্পানি কোনো কর্মচারীকে গাড়িতে আনা নেওয়া করে না, সেই জন্যই আপনাকে আপনার বাংলো থেকে প্রতিদিন বাসের ভিড়ে ধাক্কা খেয়ে যাওয়া আসা করতে হবে। হ্যাঁ, আমাদের ক্যান্টিনে চাইনিজ কি কন্টিনেন্টাল পাবেন না, সেখানে অন্য ওয়ার্কাররা যা খাচ্ছেন আপনাকেও সেটাই খেতে হবে, সেটাও তাদের সঙ্গে লাইন লাগিয়ে। এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনি 1 মাসের মাইনে অগ্রিম পেয়ে যাবেন। বাইরে আমাদের ম্যানেজার জানাবাবু আছেন, তার সাথে দেখা করুন, তিনি আপনাকে কাজের বিষয় বুঝিয়ে দেবেন। শুনুন, এটা ইন্ডিয়া, আমেরিকা নয়, এখানে আপনার সেই ইয়া চলবে না। আগে মনে থাকবে আমার। কিছু বলার ছিল? ম্যাডাম, আমার মনে যা আসে আমি তখনই তা বলে দিই। বলুন। আমি বাসে যা আপনাকে বলেছিলাম সব মিথ্যে। আমি কি জানতাম যে আপনার সঙ্গে আবার এখানে আমার দেখা হয়ে যাবে? তবে এই কথাটা সত্যি, আপনি বড় ভালো। ইউ আর ভেরি নাইস,
থ্যাংক ইউ ম্যাডাম। মা, মা, আমি চাকরি পেয়ে গেছি মা। সত্যি বলছিস? আজ থেকে তোমাকে আর এক জায়গায় বসে থাকতে হবে না। তোমার যেদিকে ইচ্ছে তুমি সেদিকে যাবে, আবার তাও কারু সাহায্য ছাড়া। কিন্তু সেটা কি করে সম্ভব? ওই দেখো। বুঝলে ধীরেন ভাই, মাথার উকুন কিলবিল করার মতো আইডিয়া গুলো কিলবিল করছে। একটা মার্কেটে ছেড়ে দিয়েছি, আর সেই আইডিয়াটা যদি অ্যাটম বোমায় ফাটে তাহলে আমাদের হচ্ছে পৌষ মাস। মানে মানে আমি যাকে দেখেছি সে যদি আমাদের সঙ্গে হাত মেলায় তাহলে আমাদের রুখবে কে আর? আরে এই যে বিক্রম বাবু, আসুন আসুন, আপনার কথাই হচ্ছিল। আসুন আসুন, আপনার অপেক্ষায় ছিলাম। ইনি হচ্ছেন আমার বোনাই, ধীরেন সামন্ত রায়। নমস্কার। হ্যাঁ, আর ইনি হলেন তার সুপুত্র মিস্টার রঞ্জিত। হ্যালো। হাই। আর ইনি হলেন বিক্রম বল্লার সিং, বর্ষা ইন্ডাস্ট্রি হর্তাকর্তা, ভাগ্য বিধাতা। তার মানে বর্ষা ইন্ডাস্ট্রি সব গুপ্ত কথা এরই নখদর্পণে, রাইট? ঠিক বলেছো, সকল তীর্থ তোর চলনে প্রতিদিন আর যাবো কি কারণে? বলুন ধীরেন বাবু, এই অধীনে আপনার কি সেবা করতে পারে? এত তাড়া কেন মিস্টার বল্লার সিং? আগে একটু রিল্যাক্স করুন, বসুন। হ্যাঁ বসুন প্লিজ। মিস্টার বিক্রম, আপনি বর্ষা ইন্ডাস্ট্রির ইউনিয়নের লিডার। তার মানে সব শ্রমিকই আপনার হাতের মুঠোয়। আর আমাদের সঙ্গে দোস্তি হয়ে গেল যখন, আমাদের দিকে একটু সুনজর পড়ুক। এদিকে একটু দৃষ্টিটা ফেরান। এইটা হলো আমাদের তরফ থেকে আপনাকে প্রথম ভেট। দেখে নেবেন বিক্রম বাবু, যে ইন্ডাস্ট্রি নাম্বার 1 পজিশনে আছে তাকে আকাশ থেকে খসিয়ে মাটিতে মেশাতে আমার বেশি সময় লাগবে না। হ্যালো মিস্টার রাজকিশোর দাস। আরে আপনি? মালিক হয়ে নিজের ফ্যাক্টরিতে কাজ করতে কেমন লাগছে? কেন আর ঠাট্টা করছেন আশা ম্যাডাম? সেদিন বাসের ভেতরে একটু টাইম পাস করেছিলাম। বাসের ভেতরে চলবে, তবে এখানে টাইম পাস মোটেই চলবে না। কাজ করতে হবে, না হলে পার্টনারশিপ তো দূরের কথা, চাকরিটাও চলে যাবে। আরে না না ম্যাডাম, আপনি বিলকুল চিন্তা করবেন না, আমি সিনসিয়ারলি কাজ করব। হ্যাঁ, আরেকটা কথা, ম্যাডাম বলে ডাকা দরকার নেই, আশা বলে ডাকলেই চলবে। আপনাকে আমি আশা বলে কি করে ডাকবো? হ্যাঁ, আমি বলছি না? ঠিক আছে। আবার কি হলো? কথাটা হচ্ছে কি, আমার মনে যা আসে আমি সঙ্গে সঙ্গে বলে দিই। কি? সেদিন ওই অফিসে আমি যা সব বলেছি সে কথা ধরবে না। তুমি খুব ভালো, ইউ আর ভেরি নাইস। বিষ্ণু কাকা, কি হলো? রাজুর পায়ে ধুলো নিতে হবে। কেন? আরে কেন কি দেখছেন না, আস্তে না আস্তে আশা ম্যাডামকে পটিয়ে ফেলেছে। গুরু 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 গুরু, আমাকে তোমার চালা বানিয়ে নাও, আমি তোমার পায়ে ধরছি গুরু। এটা কি করছো? না, ছাড়বো না। তুমি যদি একটু তালিম না দাও আমি তোমার পা মোটেও ছাড়বো না। আরে ভাই, তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আস্তে না আস্তে আশা ম্যাডামকে পটিয়ে ফেলেছে, বলছে কিনা আমি কিছু বুঝতে পারছি না। চুপ করো। চুপ কেন করবো? বয়স গড়িয়ে গেল, মাথার চাউনি উড়ে গেল, আজ পর্যন্ত একটা মেয়েকেও পটাতে পারলাম না। মানে কথাটা হচ্ছে কি রাজু, এই হতাশ প্রেমিকের লাভ স্টোরি সব সময় ফ্লপ হয়ে চলেছে। আজ পর্যন্ত মোটামুটি 50টা জুতো, 7টা চপ্পল পেটা খেয়ে নিয়েছে, তবুও এর এই দুষ্টুমি চাইনি। না, আমার বিশ্বাস রাজু যদি আমাকে চেলা বানিয়ে নেয় তাহলে আমি নিশ্চয়ই সাকসেস হব। ক্ষমা করো ভাই, আমি না পটাতে পারি না সে বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে, সেই জন্য অন্য কাউকে খোঁজো। গুড বাই। রুক যা, রুক যাও যা। বিষ্ণু কাকা কি হলো? চলে গেল। আরে যাক যাক, কোনো চিন্তা নেই, ওর দোকানে তেমন কোনো স্টক নেই, তবে তার কাকার পকেটে এমন স্টক আছে যাতে তোর লাভ স্টোরি ফুল ঝাকাস। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।